চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে, জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো ধ্যানের গভীরে গুরুদেব শিষ্যকে কি উপদেশ দিয়েছেন সেটা আমরা শ্রবণ করবো। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। আজকে যে অংশটুকু ধ্যানের গভীরে যে অংশটুকু আলোচনা করা হচ্ছে, এর আগের দিন কিছুটা আলোচনা করা কিছুটা অংশ আলোচনা করা হয়ে গেছে। এখন তার পরবর্তী অংশ আলোচনা করছি। রাধে রাধে। আসুন আমরা শ্রবণ করি। যে উৎস থেকে তুমি ওরূপ অনুপ্রেরণা পেয়েছো, এখানে গুরুদেব শিষ্যকে বলছে, যে উৎস থেকে তুমি অনুপ্রেরণা পেয়েছো তার প্রতি সর্বদা সত্যবদ্ধ এবং বিশ্বস্ত হও। গুরুদেব শিষ্যকে বলছেন, বিশ্বাস এবং ভালোবাসা রাখো, আশা রাখো এবং ধৈর্য ধরো। ভ্রান্তির সমস্ত আবরণ শীঘ্রই উন্মোচিত হবে এবং তুমি আমাকে তোমার প্রেমাস্পদকে যথার্থ স্বরূপে দেখতে পাবে। আমার ব্যক্তিসত্তা সম্বন্ধে তোমার যে ধারণা তাতে বদ্ধ হবে না। তোমার নিজের ব্যক্তিসত্তার মতো সীমাবদ্ধতা এবং মানসিক দুর্বলতা সংযুক্ত আমার যে পার্থিব জীবন ছিল, আমি তা নয়। ওই রকম ব্যক্তি ভাব আমি ধারণ করেছিলাম। আমার আসল স্বরূপ তাই, যা সেখানে শিক্ষাদানে আমাকে অনুপ্রেরিত করেছিল। আমি যা সেইভাবে আমাকে জানো, তাহলে সর্ববস্তুতে আত্ম দর্শন করতে পারবে তুমি। গুরুদেব শিষ্যকে বলছে, তখন আর সীমাবদ্ধতা বা বহুত্বের ভাব তোমার উপর কাজ করতে পারবে না। আমি আমি বাইরের নই, আমি অন্তরতম প্রদেশে বাস করি। তোমার চিন্তায় আমি থাকি। গুরুদেব শিষ্যকে বলছেন, তোমার চিন্তায় আমি থাকি, তোমার আসপিহায় আমি তোমার সঙ্গে আছি, সদা সর্বদাই তোমার সঙ্গে আছি। গুরুদেব শিষ্যকে বলছেন, আত্মার উপর দেশ কাল সম্পর্কের কোনো অধিকার নেই। আধ্যাত্মিক যোগাযোগের পথে এরা বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমি তোমার অন্তর্যামী, আমাকে সেইভাবে তুমি জানো। গুরুদেব শিষ্যকে বলছেন, আমাকে তুমি সেইভাবে জানো। তুমি হয়তো আমার থেকে হাজার হাজার বছর পর জন্মেছ, হয়তো মৃত্যুর সময়ও প্রভেদের আবরণ বিনষ্ট হয় না। তাতে কিছু আসে যায় না, তাতে কিছু আসে যায় না। ভালোবাসায় এবং উপলব্ধিতে কোনো বাধার স্থান নেই। তুমি চেষ্টা করো বা আপাতভাবে আমার থেকে পৃথক থাকো, তার প্রয়োজন হয়তো আমার আছে। তুমি দেখতে না পেলেও আবরণের ভিতরে দিয়ে আমি তোমাকে দেখতে পাই। তুমি দেখতে না পেলেও আমি তোমাকে আবরণের ভিতর থেকে দেখতে পাই। তুমি জানো আর নাই জানো, আমি চিরকাল তোমার সঙ্গে আছি। গুরুদেব শিষ্যকে বলছেন, আমি চিরকালই
তোমার সঙ্গে আছি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। সময় যখন আসবে তোমাকে জানাবো। হ্যাঁ, তোমাকে তখন জানাবো। তোমাকে সব জানতে হবে। তোমাকে আমি তখন জানাবো। হাতির দাঁত একবার বার হলে আর তা ভেতরে ঢোকে না। ঠিক সেই রকম গুরুর ভালোবাসা এবং অন্তর্দৃষ্টি একবার বর্ষিত হলে তা চিরকালই বর্ষিত হবে। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। আমার সেবক হয়ে তুমি নিজেকে মুক্ত করেছো। আমার সেবার সঙ্গে তোমার মুক্তির সম্বন্ধ আনুপাতিক। আর যেন তুমি যদিও আমার জন্য পরিশ্রম করছো, আমার চোখে তোমার আমার জন্য পরিশ্রমের চেয়েও অধিকতর মূল্যবান হলো আমার প্রতি তোমার ভালোবাসা এবং বিশ্বাসতা। বিপুল এই পৃথিবী এবং কাল নিরবধি, কিন্তু আমি তোমার ডাকে সাড়া দেবার জন্য সদা সর্বদাই প্রস্তুত। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম। এখানে গুরুদেব শিষ্যকে বলছেন রাধে রাধে। যাই হোক, এখানে আজকে বিশ্রাম রাখলাম। এই অংশটা, ধ্যানের গভীরের এই অংশটা আজকের একটু বেশ বড় আছে। এই অধ্যায়টা একটু বড় আছে। তা যাই হোক, এইখানে আজকের বিশ্রাম রাখলাম। নেক্সট দিন আবার আলোচনা করা হবে। যাই বিশেষ সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। মনকে মলিন করে থাকবেন না। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের জন্য দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। রাধে রাধে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানে। এই যমুনা কোলিনে গো, এই যমুনা কোলিনে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানে। এই যমুনা কোলিনে গো, এই যমুনা কোলিনে। এই যমুনা কোলিনে গো, এই যমুনা কোলিনে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানে। এই যমুনা কোলিনে গো, এই